বাপরে বাপ, 2026 নির্বাচনের পর রাজ্যে আসতে চলেছে বিরাট পরিবর্তন। কোন পরিবর্তনের কথা আপনারা ভাবছেন রাজ্য সরকার বা শাসক দলের পরিবর্তন? তো পুরো ভিডিওটি দেখুন, পুরো বক্তব্যটি শুনুন, তারপরে বুঝতে পারবেন বিরাট পরিবর্তন কেন বলছি। রাজ্যে বিরোধী দলেরই পরিবর্তন হয়ে যেতে চলেছে, রাজ্যে বিরোধী দলনেতারই পরিবর্তন হয়ে যেতে চলেছে। মানে বিরোধী দল কে আছে এখন? বিজেপি। বিরোধী দলনেতা কে আছে এখন? শুভেন্দু অধিকারী। এ তো আমরা সকলেই জানি। কিন্তু না থাকবে বিরোধী দল, আর না থাকবেন তিনি বিরোধী দলনেতা। তাহলে হবেটা কি? তাহলে কি বিজেপি যে দাবিটা করছে বারবার যে 150-র বেশি সিট তারা পাবে এবং তারাই সরকার গড়বে, আর বিরোধী দলনেতা নয়, মুখ্যমন্ত্রী হবেন বিরোধী দলনেতা এখনকার, মানে শুভেন্দু অধিকারী, তিনি হয়ে যাবেন মুখ্যমন্ত্রী, মানে এটাই কি বোঝাতে চাইছি? দাঁড়ান, পুরো সমীকরণটা, পুরো বিষয়টা আগে বুঝুন ভালো করে। দেখুন, রাজ্যে যে বিধানসভা ভোট বলে একটা বিষয়বস্তু এগিয়ে আসছে, তা একটি বাচ্চাও বুঝতে পারছে। যেভাবে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, মানে প্রধান বিরোধী দল এবং রাজ্যের শাসক দল, যেভাবে একদিকে তারা ঘর গোছাচ্ছে, সাংগঠনিক দক্ষতায় একবারে সংগঠনকে চাঙ্গা করছে, একবারে গ্রাসরুট লেভেল থেকে পুরো ঢেলে সাজানো হচ্ছে, অন্যদিকে তেমন একে অপরের বিরুদ্ধে কড়া আক্রমণ, একে অপরের বিরুদ্ধে কটাক্ষ, সেটাও তারা ছুড়ে দিতে ছাড়ছেন না। হ্যাঁ, তাই বিধানসভা ভোট বলে যে একটা বিষয়বস্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, সেটা কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। কিন্তু তা বলে বিরোধী দলনেতাই থাকবেন না, বিরোধী দলই থাকবে না কেন? এবার আসি, বিরোধী দল হতে গেলে, বিরোধী দলনেতা হতে গেলে পুরো প্রসিডিওরটা কি প্রথমে একটু বুঝে নিন, আর তারপর আপনাদেরকে বলছি যে কেন এই প্রেক্ষিতটাই বা তৈরি হলো। সেটাই তো মোদ্দা কথা, জানি। তবে আপনারা অনেকেই জানেন, বিরোধী দল হতে গেলে, নিজেকে সেই জায়গায় প্রমাণ করতে গেলে একটি রাজনৈতিক দলকে কি করতে হয়? যে রাজ্যের বিধানসভায় যটি সিট রয়েছে তার 10% সিট পেতে হয় সেই দলটিকে। যদি তারা 10% এবং তার বেশি সিট পেয়ে যায়, তাহলেই তারা বিরোধী দলনেতার তকমা পেতে পারে বা বিরোধী দলের আসনে তারা বসতে পারে, এবং তাদের দল থেকে নির্বাচিত হন যে কে হবেন, মানে সেটা তারাই ঠিক করেন বিরোধী দলনেতা তারা কাকে রাখবেন। যেমনটা বিজেপি, আপনারা তো জানেন যে 77টা সিট পেয়েছিল 2021 সালের নির্বাচনে, আর আমাদের রাজ্যের বিধানসভায় 294টি আসন, মানে যদি 10% আমরা ধরে নিই, তাহলে মোটামুটি 30টার কাছাকাছি সিট পেতেই হবে, তবেই গিয়ে বিরোধী দলনেতা বা বিরোধী দল এর তকমা পাওয়া যাবে। তো বিজেপি তার অনেক বেশি পেয়েছিল, 77টা, আর 212টি সিট পেয়ে কার্যত ক্ষমতায় এসেছিল, এবং তারপর পর তো 13, 14, 15 অনেক হয়ে গেছে, সেটি এসেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তার মানে যদি বিরোধী দল না হয় বিজেপি, যদি বিরোধী দলনেতা না হন শুভেন্দু অধিকারী, তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে 30টা সিটও পাবে না বিজেপি? কি বলছেন কি আপনারা? 30টা সিটও পাবে না মানে 2026 নির্বাচনে বিজেপি তো দাবি করছে তারা সরকার গঠন করবে, 150-200-র কাছাকাছি তারা সিট পেয়ে যাবে, আর সেখানে 30টা সিট পাবে না। দাঁড়ান, আমাকে গালমন্দ করতে হবে না। এত বড় ভবিষ্যৎবাণী যিনি করেছেন, তিনি তার দাবি দিয়ে করেছেন 250টি আসন পাবে তৃণমূল। ওরে বাবা, 294-এর 250টি আসনই পেয়ে যাবে তৃণমূল। তারপর ধরুন কিছু যদি কংগ্রেস পায়, কিছু যদি বামেরা পায়, আর বিজেপি তো বোধহয় 30টাও পাবে না, এমনটা তার দাবি। তিনি বলছেন 250-এরও বেশি আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাট্রিক তো করেই নিয়েছেন, এবার চতুর্থবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। আর রাজ্যের বিরোধী দল, না বিজেপি তো সেটা থাকবেই না, বদলা আবার ওরা কি নেবে, এবং সঙ্গে 30টা মানে বিরোধী দলনেতাও হবেন না শুভেন্দু অধিকারী। মানে ভাবুন, তিনি এটা বোঝানোর চেষ্টা করছেন মানে সংখ্যাগত তত্ত্বে যেটা দাঁড়াচ্ছে তার বক্তব্য যে 30টা আসনও নাকি বিজেপি পাবে না। কাণ্ড বুঝুন। আমি জানি বিজেপি দলের যারা সমর্থকরা রয়েছেন তারা হয়তো গালমন্দ শুরু করবেন, তবে তার আগে এই ব্যক্তির বক্তব্যটি অবশ্যই শুনে নিন, তারপর আমায় গালমন্দ করবেন। 26 সালে বিধানসভা নির্বাচনের যেদিন ফল বেরোবে, এই রাস্তা সবুজ আবিরে উড়িয়ে দেবেন, ভরিয়ে দেবেন।
শুধু মন্তেশ্বর নয়, 250 সিট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা ব্যানার্জি, লিখে রেখে দিন। পরিবর্তন একটা হবে বটে, মুখ্যমন্ত্রী একই থাকবেন, পরিবর্তন হয়ে যাবে বিরোধী দলনেতার পদে। কারণ বিরোধী দলনেতা হওয়ার জন্য যতগুলো এমএলএ দরকার, এবার বিধানসভায় অতগুলো এমএলএ বিজেপি পাবে না। পাহাড় থেকে সাগর প্রত্যেকটা জায়গায় একই আওয়াজ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, একটাই দল তৃণমূল কংগ্রেস, একটাই প্রতীক ঘাসের উপর জোড়া ফুল, একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, কুণাল ঘোষের বক্তব্য তো আপনারা শুনলেন। দেখুন, যে কোনো রাজনৈতিক দলের নেতারা নিজের দলের পরে কথা বলবে, এটাই স্বাভাবিক, এবং সেখানে মাত্রাতিরিক্ত কিছুটা আবেগী হয়ে বলে দিতে পারেন, সেটাও স্বাভাবিক। আমি সত্যি মিথ্যে বা এটাই যে হবে এটা কিন্তু একেবারেই বলছি না। এটা কুণাল ঘোষই ভালো বলতে পারবেন কোন যুক্তিতে তিনি 250টা সিট তৃণমূল পাবে এবং কেন 30টাও পাবে না, মানে বিরোধী দলও হতে পারবে না বিজেপি, এটা তিনি দাবি করলেন। দেখুন, শেষ কথা হচ্ছে মানুষের রায়। 2026 নির্বাচনে মানুষ কি রায় দেবে, কোন দলকে রায় দেবে, কে জিতবে, সেটা তো সময় বলবে। তবে হাড্ডাহাড্ডির লড়াইয়ে কিন্তু এই যে বিজেপি যখন বলছে তারা ক্ষমতায় এলে পুরো বিষয়টা দেখে নেবে, বুঝে নেবে, তখন তারই প্রেক্ষিতে কুণাল ঘোষের এই বক্তব্য। যদিও তিনি বারে বারে নানান রকম মন্তব্য রাখেন, কিছুদিন আগে আপনারা জানেন যে দেবকে নিয়ে মন্তব্যে বেশ জোরালো বিতর্ক তৈরি হয়েছিল। আমরা জানি না এটা নিয়ে বিজেপি সমর্থকেরা ঠিক কি বলবেন। তবে আপনারা যারা ভিডিওটি দেখছেন, কুণাল ঘোষের এই বক্তব্যকে কিভাবে দেখছেন? সত্যি কি এটা হতে পারে? মানে বিজেপি, তৃণমূল কংগ্রেস এমন ভাবে এতগুলো সিট পাবে যে বিজেপি সেখানে বিরোধী দলও থাকবে না? এটা কি সম্ভব? আপনাদের কি মনে হয়? আপনারা যারা সাধারণ ভোটার, বিজেপি তো একেবারে আদা জল খেয়ে লেগেছে এবং তারা তো রাজ্যের শাসক দল হওয়ার দাবি করছে, মানে ভোটে জিতে, এটা তাদের দাবি বিভিন্ন যুক্তিকে সামনে রেখে। তো সেই জায়গায় বিষয়টি কি হতে পারে, নাকি পুরোটাই ঘুরে যাবে? সত্যি বিরোধী দল থাকবে না বিজেপি, শুভেন্দু অধিকারীও বিরোধী দলনেতা হবেন না, কারণ বিজেপি হয়ে যাবে রাজ্যের শাসক দল। আর তখন যে বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী হিসেবে বারে বারে প্রজেক্ট যাকে করা হচ্ছে, বা এমনটা অন্দরের খবর বা সূত্রের খবর ধরুন, বা সমর্থকেরা চাইছেন, ফ্রন্টে একদম শুভেন্দু অধিকারীর মুখ আসছেন, তিনি হয়তো হয়ে যাবেন মুখ্যমন্ত্রী। কোনটা হবে সময় বলবে, আর অবশ্যই বলবেন আপনারা, কারণ আপনারাই তো আমাদের পরামর্শদাতা। আপনাদের মতামত আমাদের কাছে সবার আগে গুরুত্বপূর্ণ। অবশ্যই জানাতে ভুলবেন না কুণাল ঘোষের এই বক্তব্য মিলবে নাকি উল্টে যাবে। আপনাদের কমেন্টের আশায় থাকলাম। ভালো থাকবেন।